আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব আমাদের অর্ডারফুল প্লাগইন দিয়ে আপনি কিভাবে স্মার্ট এসএমএস গেটওয়ে ইন্টিগ্রেট করবেন এবং ওটিপি ভেরিফিকেশন এবং কাস্টমারকে ক্যান্সেল, কমপ্লিট, শিপিং এই ধরনের মেসেজগুলো সেন্ড করবেন। সো এটা করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, অর্ডার অপটিমাইজ অপশনে চলে আসতে হবে। এখান থেকে বাল্ক বিডি এসএমএস অথবা গ্রিন ওয়েবের বাল্ক বিডি এসএমএস দুইটা থেকে যে কোনো একটা ওয়েবসাইট আপনাকে এপিআই কি কিনতে হবে। সো এপিআই কি কিনা মানে হচ্ছে এসএমএস কিনতে হবে আপনাকে। যেমন বাল্ক বিডি এসএমএস হচ্ছে আপনার দেখতেছে এখন 25 পয়সা, আমি যখন কিনেছি সম্ভবত 35 পয়সা ছিল। সো এখান থেকে লগ ইনে ক্লিক করে আপনি তাদের অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন, অথবা আরেকটা হচ্ছে গ্রিন ওয়েব, যেখানেও আপনার এসএমএস ফিচার রয়েছে। সো এখান থেকে আপনি এসএমএসগুলো আপনি আপনার মতো করে কত টাকার এসএমএস কিনবেন সেই অনুযায়ী তাদের এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে তাদের কিছু শর্তগুলি রয়েছে, সেই শর্তগুলো জাস্ট আপনি অ্যাপ্রুভাল দিয়ে দেন, এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আই এগ্রি দিয়ে দেন যদি আপনি চান। সো সেক্ষেত্রে আপনি কিভাবে কি করবেন, আপনার লোকেশনটা নেবে, লোকেশন নেওয়ার পরে আপনার ইনফরমেশনগুলো চাইবে। সো আপনি ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলবেন। অ্যাকাউন্ট খোলার পরে মূলত হচ্ছে আপনার একটা অ্যাপ্রুভাল নিবে, অথবা তারা ফোন দিবে, ফোন দিয়ে তারা আপনাকে কনফার্ম করবে। অ্যাকাউন্ট খোলার সময় আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাকে এনআইডি কার্ড সাবমিট করতে হবে। সো এনআইডি কার্ড সাবমিট করার পরে ইনস্ট্যান্ট অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয় না। আপনারা যেটা করবেন, ওইখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, ইনস্ট্রাকশনটা ফলো করবেন। সো আপনার অ্যাপ্রুভ করার পরে আপনাকে এরকম একটা এপিআই কি দিবে এবং একটা সেন্ডার আইডি দিবে। সো এপিআই কি এবং আপনার সেন্ডার আইডি দুইটাই মূলত আমাদের প্লাগইনের মধ্যে লাগবে। সো এগুলো পাওয়ার পর আপনি ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন যে এসএমএস এর ব্যাপারগুলো কেমন কি, কত টাকা আপনার ব্যালেন্সে আছে এবং কতদিন পর্যন্ত মেয়াদ থাকবে, কতগুলো সেন্ড করতেছেন, এই ব্যাপারগুলো আপনারা ওনাদের ভিডিও আছে দেখলে বুঝতে পারবেন। সো চলে আসে আমাদের প্লাগইনের মধ্যে। আমাদের প্লাগইন আপনি কিভাবে কি করবেন। তো এখানে যেটা করতে হবে, আপনি যেই কোম্পানি থেকে এসএমএস গেটওয়ে কিনে থাকবেন সেই কোম্পানির এসএমএস গেটওয়ে এখানে জাস্ট অ্যাড করবেন। সো বাল্ক বিডি হলে বাল্ক বিডি আর গ্রিন ওয়েভ হলে গ্রিন ওয়েভ। তো এই বাটনটা অন করা থাকবে, এখান থেকে ওইটা সিলেক্ট করে বাল্ক এসএমএস এপিআই কিট অ্যাড করবেন। ওই যে এপিআই কিট যে এখান থেকে পেয়ে যাবেন। আপনি যদি ওনাদের এখানে সে এপিআই কিতে ক্লিক করেন, সো এপিআই কি পেয়ে যাবেন এখান থেকে। সো এই যে এপিআই কি এবং হচ্ছে এই যে এখানে সেন্ডার আইডি। সো দুইটা জিনিসই লাগবে। সো দুইটা জিনিস আপনি আমাদের প্লাগইনের মধ্যে এসএমএস প্রোভাইডার সিলেক্ট করলেন, বাল্ক বিডি এপিআই কোত্থেকে পাবেন এখানে ক্লিক করলে কিন্তু ওইখানে নিয়ে যাবে যদি আপনার লগ ইন থাকে, এবং সেন্ডার আইডি এখানে বসাই দিবেন। সো বসাই দেওয়ার পর আপনার কাজ হচ্ছে আপনি টেস্ট করবেন, মানে প্রথমে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর আপনার কাজ হচ্ছে আপনি টেস্ট করবেন যে আপনার এসএমএস গুলো ঠিকঠাক কানেক্ট হয়েছে কিনা। সেই জন্য একটা নাম্বার পেস্ট করবেন, যে কোনো নাম্বার পেস্ট করে সেন্ড টেস্ট এসএমএস এ ক্লিক করবেন। সো এটা ক্লিক করলে যদি টেস্ট মেসেজ সেন্ড সাকসেসফুলি দেখায়, দ্যাট মিনস হচ্ছে আপনার এগুলো কানেকশন ঠিকঠাক আছে। আর যদি কোনো এরর দেখায় তাহলে এররের মধ্যে লেখা থাকবে কোথায় কি প্রবলেম আছে, সেটা আপনি ফিক্স করলেই মানে এপিআই কি এর মধ্যে ঠিকঠাক হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা কি চাচ্ছি, আমরা কি ওটিপি ভেরিফিকেশনটা অন করতে চাচ্ছি নাকি অর্ডার নোটিফিকেশনটা অন করতে চাচ্ছি। আপনি যদি অর্ডার নোটিফিকেশন চান যে কাস্টমাররা অর্ডার করা মাত্রই অথবা স্ট্যাটাস চেঞ্জ হওয়া মাত্রই অর্ডার লিস্টে এসএমএস চলে যাবে, তাহলে আপনি এটা অন করবেন। এটা অন করার পরে যেটা কাজ, আপনি এখানে এসএমএস লিখতে হবে। আপনাকে লেখার ক্ষেত্রে অবশ্যই এই ট্যাগগুলো অ্যাড করতে হবে যাতে ডাইনামিকলি সবগুলো জিনিস পায়। সো আপনি আপনার মতো করে এখানে কাস্টমাইজ করে টেমপ্লেটগুলো লিখে দেবেন। এখন যে কয়টায় আপনি টেমপ্লেট বসাবেন সেই মেসেজগুলো অটোমেটিকলি অর্ডার লিস্ট থেকে চলে যাবে। এখন ব্যাপারটা হচ্ছে আমি একটু যদি আপনাকে দেখাই, আপনি কমার্সের আন্ডার থেকে অর্ডারসে যাবেন। সো অর্ডারসে যাওয়ার পর আপনি এখান থেকে আপনি যদি এই যে একটা কাস্টমার অর্ডার এই যে স্ট্যাটাসগুলো আছে এগুলো চেঞ্জ করেন, স্ট্যাটাসটা চেঞ্জ করবেন। এইখানে আপনি ওই স্ট্যাটাসের যেই ইনফরমেশন দিয়েছেন, মানে হচ্ছে মেসেজটা দিয়েছেন, ওই মেসেজটা কাস্টমার নাম্বারে চলে যাবে। সো এইভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু কাস্টমার নাম্বারে চলে যাবে। যেই ফিল্ডটা খালি রাখবেন ওই মেসেজটা যাবে না, যেই ফিল্ডটা দিয়ে দিবেন মানে মেসেজ ওই ফিল্ডটাই চলে যাবে। এখন আপনার ডিসিশন আপনার কাছে যে আপনি কোন ফিল্ডের মাধ্যমে কাস্টমারকে কনফার্ম জানাতে চান, কোনগুলো জানাতে চান। আর সবগুলো মেসেজ সবার প্রয়োজন হয় না দেয়ার। সো আপনার কাছে যেটা মনে হয় যে আমি এটা কাস্টমারকে জানাবো, দেন আপনি ওইটা সেন্ড করলেন। আর আরও ইনফরমেশন আপনি এই যে হাউ টু ওয়ার্ক কুইক গাইড এখান থেকে পেয়ে যাবেন। সো আমরা যদি পরবর্তী ট্যাবে যাই, এসএমএস ড্যাশবোর্ড, এখানে যেটা পাবেন আপনার ওই এসএমএস গেটওয়েতে কত টাকা ব্যালেন্স আছে এবং কতগুলো এসএমএস অলরেডি চলে গেছে এবং হচ্ছে কতগুলো টোটাল এসএমএস সেন্ড হয়েছে। সো এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন সর্বমোট। সো এই হচ্ছে ড্যাশবোর্ড। দেন এখানে আপনি কোন নাম্বারে গেছে, কি মেসেজ দিয়েছেন, কত তারিখ ডেলিভার হয়েছে এখানে সেই ব্যাপারটা আপনি দেখতে পারবেন। এখানে মূলত লাস্ট 15টা মেসেজ যে সেন্ড হয়েছে ওইটার ডিটেলসটা এখানে দেখতে পারবেন। সো আমরা চলে আসবো স্মার্ট ওটিপি সেকশনে। সো এই স্মার্ট ওটিপিটা এনাবেল করার জন্য আপনাকে এখান থেকে ওটিপিটা টগল অন করতে হবে। সো টগল অন করার পরে আপনি
নির্ধারণ করবেন কাদের সামনে আপনি ওটিপিটা শো করাবেন। এখানে দুইটা মেথড আছে, একটা হচ্ছে সব কাস্টমারের জন্য ওটিপি শো করবে, আর একটা হচ্ছে যে আপনি কুরিয়ার রেশিওর উপর ডিপেন্ড করে ওটিপিটা সেন্ড করাইতে পারবেন। এখানে আপনি দেখেন দেয়া আছে কুরিয়ার রেশিও থ্রেশহোল্ড, মানে আপনি এখানে যত কুরিয়ার রেশিও দিবেন ওই থেকে শুরু করে উপর 100 পর্যন্ত সবার সামনে ওটিপি শো করবে না। আর এর নিচে যেমন 96 দিয়ে রেখেছি, ধরেন 95 থেকে শুরু করে 0 পর্যন্ত বা 1 পর্যন্ত সবার সামনে ওটিপি শো করবে, আর 96 থেকে 100 পর্যন্ত সবার সামনে ওটিপি শো করবে না। সো এটাই হচ্ছে মেইন ফাংশন। দেন আপনি যদি চান যে না যারা নতুন তাদের ক্ষেত্রে ওটিপি শো করবে, সেটা অন করে দিতে হবে এটা। আর যদি মনে করেন না আমি এটা ওটিপি শো করাবো না নতুনদের সামনে, তাহলে এটা অফ করে দিবেন। দেন নিচে যদি আসি, সেটা হচ্ছে ওটিপি ভেরিফিকেশন কুল ডাউন টাইম। এটা মানে হচ্ছে একটা ব্যক্তির কাছে কতবার ওটিপি যাবে, একবার গেল, যাওয়ার পর ওই ব্যক্তি যদি আবার নাম্বারটা অ্যাড করে, মানে ধরেন আজকে একটা ব্যক্তি, আমি একটা নাম্বার দিয়ে অর্ডার করলাম, অর্ডার করার পরিবর্তে ওটিপি ভেরিফিকেশন করলাম, কিছুক্ষণ পর আমি আবার অর্ডার করতে যাচ্ছি সেম নাম্বার দিয়ে, তাহলে ওটিপি শো করবে কিনা সেটা আপনি লিমিট করে দিতে পারবেন, যে একই নাম্বার দিনে কয়বার বা কয় ঘন্টার মধ্যে ওনার সামনে ওটিপিটা শো করবে। দেন হচ্ছে ওটিপি রিসেন্ট কোড ম্যাক্স অ্যাটাম। হয় কি যে আপনার হচ্ছে একটা ওটিপি আপনি সেন্ড করলেন কাস্টমারকে, সো কাস্টমার মোবাইলে পেলো, একটু ধরেন অন্যদিকে মনোযোগ চলে গেলো, এসএমএসটা ভেরিফিকেশন শেষ, নিচে যেহেতু টাইম দেওয়া সেটা বুঝবেন, আরো পরে বলতেছি। সো এই যে শেষ হয়ে গেল, উনি আবার রিসেন্টে ক্লিক করে কয়বার এরকম রিসেন্ট মেসেজ সেন্ড করতে পারবে। এটা মনে রাখবেন, আপনি উনি যতবার রিসেন্ড করবে, একবার এসএমএস ওটিপি ওনার ফোনে আসছে উনি দিল না, তারপর যখন আবার পাঠাবে, যে প্রত্যেকবার পাঠাবে আপনার টাকা কিন্তু কাটবে এসএমএস এর যে প্রাইস। তো সেই জায়গায় আপনি থিঙ্ক করবেন কতবার সর্বোচ্চ উনি এসএমএসটা পাঠাতে পারবে। দেন হচ্ছে ওটিপি কুল ডাউন টাইম, এই যে এসএমএসটা পাঠাবে এটার ভ্যালিডেশন কতক্ষণ থাকবে, মানে যে নাম্বারটা ওটিপিতে আসবে ওনার সিমে, ওই নাম্বারের ভ্যালিডেশন আপনি কতক্ষণ রাখতে চাচ্ছেন। যদি 2 মিনিট দেন, 2 মিনিটের মধ্যে ওনার নাম্বারটা পেস্ট করলেই, মানে ফিল্ডে যে থাকবে ওইটার মধ্যে, তাহলে হয়ে যাবে। আবার যদি 1 মিনিট দেন, 1 মিনিটের মধ্যে পেস্ট করতে হবে, 1 মিনিটের পরে গিয়ে এই যে ওটিপিটার লিমিটটা শেষ হয়ে যাবে, মানে টাইমারটা শেষ হয়ে যাবে, নতুন করে আবার ওটিপি সেন্ড করতে হবে, যার ফলে আপনার কিন্তু টাকা কাটবে। আর ওটিপির যে মেসেজটা, এখানে আপনি আপনার কোম্পানির নাম লিখবেন বা স্টোরের নাম লিখবেন, দেন ইউর ওটিপি ভ্যালিডিটি, এই যে 2 মিনিট যদি থাকে এখানে 2 মিনিট, এখানে 2 মিনিট শো করবে, এখানে যেটাই দিবেন ডাইনামিকলি এটা এখানে চেঞ্জ হয়ে যাবে। আর যদি চেঞ্জ না হয় ডেফিনেটলি আপনি নিজে চেঞ্জ করে দেবেন। এই সব কিছু করার পরে আমরা জিরোতে বন্ধ করে রাখবো, সেটিংসে ক্লিক করবেন। সো ক্লিক করার পর আমরা এখন টেস্ট করব যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপর আমরা একটু নোটিফিকেশনটা অফ করে রাখি, আদারওয়াইজ এটাও চলে যাবে। সো আমরা ওটিপিটা অন করে রাখলাম, অ্যান্ড ওটিপিটা অন করার পরে আমরা দিয়ে রাখছি 96। ওকে, এখন আমরা একটা অর্ডার করা ট্রাই করব, দেখি কি হয়। সো কার্ডে একটা প্রোডাক্ট আছে, চেক আউটে চলে গেলাম, এখান থেকে তো আমরা এই নাম্বারটি ইউজ করব। সো এখন আমরা কুরিয়ার রেশিও চেক করতেছে, যার জন্য একটু লেট করবে। সো এখন প্লেস অর্ডারে ক্লিক করব। এই যে দেখুন ওটিপিটা চলে আসছে, আমি নাম্বারটা দিয়েছিলাম এটা, এবং ওটিপি পপ আপটা চলে আসছে। এখন কিছু কাস্টমার থাকবে ফেক, তারা চাইবে না যে ওটিপিটা আসুক, বিকজ অফ তার কাছে ফোন নাম্বার নেই। আমাদের এই সিস্টেমটার করার কারণ হচ্ছে যাতে করে আপনার এসএমএস কম কাটে, মানে টাকা পয়সা কম কাটে। কারণ হচ্ছে দেখেন, নাম্বার দিয়ে আপনার যদি পারচেসে বা প্লেস অর্ডারে ক্লিক করে, তখনই যদি ওটিপি চলে যায় কাস্টমার নাম্বারে, অনেক কাস্টমার থেকে এটা দেখে আর অর্ডার করবে না, বিকজ অফ তার কাছে ফোন নাম্বার নেই। তাহলে কিন্তু আপনার ওটিপিটা চলে গেল এবং আপনার টাকাটা কেটে গেল। আমরা কি করেছি, এখানে কাস্টমারের যদি ও থিঙ্ক করে যে নাম্বারটা আমার কাছে আছে, দেন আমি ওটিপি পাঠাবো, আর যদি মনে করেন নাম্বার তোমার কাছে নেই, ওটিপি পাঠাইলে তো আমার লাভ নেই, সেক্ষেত্রে ওটিপি পাঠাবে না। সো যদি আমার কাছে থাকে নাম্বারটা, আমি ডেফিনেটলি ওটিপি পাঠাবো। সো ওটিপি কোড পাঠান, ক্লিক করলাম, দেন আমার নাম্বার একটা ওটিপি আসবে। এখন সো আমি একটু ফোনটা চেক করি, 9696। ওকে, সো ওটিপি ভ্যালিডেশন 2 মিনিট, সেটাও কিন্তু আমাদের ফোনে চলে আসছে। সো আমি ওটিপি ভেরিফাই করাটা সম্পূর্ণতে ক্লিক করব। এখন দেখেন অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে ওভারঅল প্রসেস। এবং বাকি যে সিস্টেমগুলো আছে অর্ডার নোটিফিকেশন, সেগুলো আপনারা আপনাদের মতো কাস্টম মেসেজ সেট করবেন, সুন্দর করে শর্ট করে, বিকজ অফ আপনি যত বেশি সুন্দর করে একটু গুছিয়ে শর্ট করবেন, আপনার এসএমএস কিন্তু তত কম কাটবে। আর এসএমএস যত বেশি বড় হবে, আপনার টাকা পয়সা কিন্তু তত বেশি কাটবে। সো এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কি কি দিবেন। তবে মাস্ট আপনাকে নেম, অর্ডার আইডি এবং টোটাল, এইখানে যেভাবে দেওয়া আছে প্রত্যেকটা নিচে নিচে ট্যাগ, সেগুলো অ্যাড করবেন। বিকজ অফ এগুলো যখন কাস্টমার এখানে যাবে, তখন ডাইনামিকলি ওনার প্রাইস, অর্ডার আইডি এবং তার নাম্বারটা যাবে, তখন কাস্টমার
আপনার স্টোর সম্পর্কেও ধারণা পাবে, কোথায় অর্ডার করেছে, কত টাকার অর্ডার করেছে সেটাও সে বুঝতে পারবে। সো আপনি যদি ভিডিও দেখেও না বুঝতে পারেন, আপনি কুইক গাইডে ক্লিক করতে পারেন, যেখানে সুন্দর করে বলা আছে। আরও যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদেরকে আস্ক করতে পারেন। সালামু আলাইকুম।